আসসালামু আলাইকুম বন্ধুগণ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদেরকে মহিষী এক মায়ের গল্প শোনাবো। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, আশা করি ভালো লাগবে। আব্দুর রহমান নামের এক বীর মুজাহিদ ছিলেন। খোদার এক অকুতোভয় সৈনিক তিনি। ইসলাম ও মুসলমানদের বিরুদ্ধে অস্ত্র ধারণকারী শত্রুদের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা যেন তার শখে পরিণত হয়েছে। খোদার জমিনে খোদার দিনকে প্রতিষ্ঠার জন্য জিহাদে ঝাঁপিয়ে পড়া এবং তান্ডবী শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোকেই তিনি জীবনের প্রধান ব্রত হিসাবে বেছে নিয়েছেন। একদা এই মহান সৈনিক স্ত্রীর কাছ থেকে বিদায় নিয়ে জিহাদে চলে গেলেন। তখন তার স্ত্রী ছিলেন অন্তঃসত্ত্বা। যাবার সময় তিনি স্ত্রীর কাছে 30,000 স্বর্ণ মুদ্রা রেখে গেলেন। এরপর এক দুই করে অনেক বছর কেটে গেল, কিন্তু তার বাড়িতে ফেরার নামগন্ধ নেই। অবশেষে দীর্ঘ 29 বছর পর তিনি বাড়ি ফিরেন। গোড়া থেকে নেমে সৈনিক বর্ষা দিয়ে দরজায় আঘাত করলে এক টকবকে যুবক ঘর থেকে বেরিয়ে আসে। যুবক আগন্তুকের হাতে বর্ষা দেখে বলে, হে আল্লাহর দুশমন, তুমি কি আমার বাড়ি হামলা করতে এসেছো? যুবকের কথা শুনে লোকটি তাজ্জব হয়ে গেলেন। মনে মনে বললেন, বলে কি এই ছেলে? এটা আমার বাড়ি, আর সে কিনা আমাকে ডাকাত বলে ঠাউরাচ্ছে। সৈনিক গর্জে উঠলেন, বললেন, কে তুমি? সাহস তো তোমার কম নয়, কত বড় স্পর্ধা তোমার! আমার বাড়ির অন্দরে ঢুকে আমাকেই ডাকাত বলে সম্বোধন করছো? এবার যুবকের আশ্চর্য হওয়ার পালা। কথাবার্তা ও বাকভঙ্গি দেখে সে অনেকটা আনমনে বলে ফেলল, এই অজানা অচেনা বুড়ো দেখে উড়ে এসে জোরে বসার মতো কথা বলছে। তার কথা শুনে তো মনে হচ্ছে আমি দিবা স্বপ্ন দেখছি। এরপর উভয়ের মধ্যে অনেকক্ষণ কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ে। শুরু হলো তুমুল লড়াই। কেউ কাউকে ছাড়বার পাত্র নয়। দিন দুপুরে এমন লড়াই ও হুঙ্কারে পাড়ার সব লোকজন এসে জড়ো হলো এবং কোনো মতে তাদের হামলা থামালো। এবার সবাই যুবকের পক্ষ নিল। যুবক ক্ষিপ্ত হয়ে বলল, একে কাজীর দরবারে সরপণ না করে ছাড়ছি না। মুজাহিদ লোকটিও হুঙ্কার ছেড়ে বললেন, তোমাকেও আমি বিচারালয়ে নিয়ে যাব, সেখানে তোমার ফয়সালা হবে। প্রতিবেশীরা লোকটির দৃষ্টতা দেখে দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা বলল, আপনি বোধ হয় বাড়ি চিনতে ভুল করেছেন। এই বাড়ি ওদেরই, ওরা বহুদিন ধরে এখানে থাকছে। মুজাহিদ লোকটি বললেন, না, তা হতেই পারে না। আমি ঠিকই চিনেছি। যে বাড়ির প্রতিটি দলিগণার সাথে আমার হৃদয়ের সম্পর্ক, সেখানে ভুল হওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। এ বাড়ি আমার, আমি তো অমুক গোত্রের সর্দার। যুবকের মা কোনো এক জরুরি কাজে অন্য এক বাড়িতে চলে যাওয়ায় এসব ঘটনার কিছুই তিনি জানতে পারেননি। কাজ সেরে এইমাত্র তিনি বাড়ি ফিরেছেন। বাড়ির আঙ্গিনায় অনেক লোকের জটলা দেখে তিনি ছেলেকে কাছে ডেকে বললেন, কি হয়েছে বাবা? বাহিরে এত লোকজন কেন? কোনো দুর্ঘটনা ঘটেনি তো? ছেলে বললেন, মা, কোথাকার এই লোক এ বাড়িতে ঢুকে বাড়ির মালিকানা দাবি করছেন। তিনি বলছেন যে এ বাড়ির প্রতিটি দলিগণের সাথে তার নাকি আত্মার সম্পর্ক রয়েছে। ছেলেটি এতটুকু বলতে মা জানালার ফাঁক দিয়ে বাইরে তাকালেন। দেখলেন তারই প্রাণপ্রিয় স্বামী মুজাহিদ বেশে লোকদের সাথে কথা বলছেন। এতদিন পর স্বামীর চেহারা দেখতে পেয়ে তিনি আবেগপ্রবণ হয়ে চোখের কিনারায় উছলে ওঠা দুফোঁটা অশ্রু আঁচল দিয়ে মুছতে মুছতে বললেন, বাবা, এ তোমার জন্মদাতা পিতা। আজ থেকে 29 বছর পূর্বে জিহাদে চলে গিয়েছিলেন তিনি। এজন্য আমি তাকে উৎসাহ জুগিয়েছিলাম। তখন তুমি আমার গর্বে ছিলে। আজ দীর্ঘদিন যাবৎ তার খোঁজ খবর না পেয়ে ভেবেছিলাম তিনি খোদার রাহে শহীদ হয়েছেন। যাও বাবা, আগে তাকে সম্মানে ঘরে নিয়ে এসো, তারপর বাকি কথা হবে। যুবকটির নাম ছিল রাব্বি। মায়ের কথা শুনে তিনি ভীষণ লজ্জিত হলেন। ভাবলেন, এতক্ষণ কি তাহলে জন্মদাতা পিতার সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলাম? হায় আফসোস, কেন আমি আগে তার পূর্ণ পরিচয় জিজ্ঞেস করলাম না? তাহলে তো এরূপ পরিস্থিতি উদ্ভূত হতো না। যা হোক। যুবক তার ভুল বুঝতে পেরে দৌড়ে গিয়ে পিতাকে জড়িয়ে ধরলেন। বললেন, আব্বা, আমায় ক্ষমা করুন, আমি আপনাকে চিনতে পারি। লোকটির ছেলেটিকে না চিনে নানা কথা বলায় দারুণ লজ্জা পেলেন। বললেন, ঘরে চলো বাবা, আমি কিছু মনে করিনি। আমিও তোমায় অনেক কথা বলে ফেলেছি। ঘরে ঢুকে স্ত্রীকে বললেন, আমার ছেলে এত বড় হয়ে গেছে। স্ত্রী বললেন, হবে না, সেই কবে আপনি যুদ্ধে বেরিয়েছেন, ফিরলেন তো এতদিন পরে।
আমার রেখে যাও 30,000 স্বর্ণ মুদ্রা হেফাজত করে রেখেছো তো? এই নাও। এই থলের মধ্যে 40,000 স্বর্ণ মুদ্রা আছে, এগুলো একসাথে মিলিয়ে রাখো। স্ত্রী নতুন থলেটি হাতে নিতে নিতে বললেন, হ্যাঁ, আপনার রেখে যাওয়া স্বর্ণ মুদ্রাগুলো জায়গা মতোই হেফাজত করে রেখেছে। আচ্ছা, ঠিক আছে। কিছুক্ষণ পর মসজিদের সুউচ্চ মিনার থেকে আজানের স্বর্গীয় সুর লোহরি বেশি এলে যুবক নামাজ পড়ার উদ্দেশ্যে মসজিদে চলে গেলেন। খানিক পর মুজাহিদ আব্দুর রহমানও মসজিদ পানে অগ্রসর হলেন। স্ত্রীর সামনের গমন পথের দিকে অপলক নেত্রে তাকিয়ে রইলেন। নামাজ শেষে মুজাহিদ লোকটি দেখলেন মসজিদ চত্বরে বহু লোকের সমাগম। হঠাৎ এত লোকের আনাগোনা দেখে তিনি বিস্মিত হলেন। কারণ জানার জন্য কাছে অগ্রসর হয়ে দেখলেন এক অল্প বয়সী যুবক জড়সড় হয়ে নত মুখে হাদিসের কথা দরুদ দিচ্ছেন। আর তার দরুদ শোনার জন্য তৎকালীন যুগের বড় বড় ফকিহ ও ইমানগণ নিবিষ্ট চিত্র মৌমাছির ন্যায় জাগ বেঁধে তাদের সাথে বসে রয়েছেন। যুবক অনর্গল হাদিস বলে যাচ্ছেন, আর সামনে অপবিষ্ট ছাত্ররা মনোযোগ সহকারে তা শুনছেন এবং নিজ নিজ খাতায় লিখে নিচ্ছেন। দূর থেকে দরুদ দানকারীর চেহারা ভালো করে চেনা যাচ্ছিল না। বিদায় তিনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই, কে এই সৌভাগ্যবান ছেলে? জবাবে লোকটি বলল, ইনি হলেন মদিনার সবচেয়ে বড় ফকিহ ইমাম রাবি বিন আব্দুর রহমান। ছেলের পরিচয় পেয়ে পিতা যার পর নাই খুশি হলেন। আনন্দের অশ্রুতে তার দু চোখ ভরে গেল। তিনি ছেলের জন্য প্রাণ ভরে দোয়া করলেন এবং আল্লাহর শকর আদায় করলেন। বাড়ি ফিরে স্ত্রীকে বললেন, আমি আজ তোমার ছেলেকে এমন অবস্থায় দেখেছি যে অবস্থায় খুব কম পিতায় তার ছেলেকে দেখতে পায়। সত্যি আমি একজন সৌভাগ্যবান পিতা। এই সোনার ছেলের পিতা হতে পেরে সত্যিই আমি গর্বিত। স্ত্রী সুযোগ পেয়ে একটি সুন্দর মিষ্টি হাসি স্বামীকে উপহার দিয়ে বললেন, আপনি কি এই ছেলে চান না 30,000 স্বর্ণ মুদ্রা চান? প্রতি উত্তরে স্বামী একটি মুচকি হাসির রেখা স্পষ্ট প্রান্তে বিলীন করে বললেন, বলো কি তুমি? এমন ধন্য ছেলের চেয়ে প্রিয় জিনিস পৃথিবীতে আর কি হতে পারে? স্বর্ণ মুদ্রা তো অতি তুচ্ছ ব্যাপার, আজ আছে কাল নেই। উপরন্তু এগুলো তো আমার সাথেও যাবে না। আপনার রেখে যাওয়া স্বর্ণ মুদ্রা দিয়ে আমি এই সোনার ছেলে করেছি। আপনি কি এতে খুশি? হ্যাঁ, অবশ্যই আমি খুশি। আজ আমার খুশির সীমা নেই। তোমার মতো মহিষী মা যার আছে সে তো এমনটি হওয়াই স্বাভাবিক। আমার কষ্টার্জিত সম্পদ তুমি সঠিক পথেই ব্যয় করেছো। আল্লাহ তোমাকে এর উত্তম বিনিময় দান করুক। তো বন্ধুগণ, আমরাও কি পারি না এমন সৌভাগ্যবান সোনার ছেলের পিতা মাতা হতে? হ্যাঁ, পারি। এজন্য শুধু খালেস নিয়ত, আন্তরিক দোয়া ও হিম্মতের প্রয়োজন। মনে রাখবেন, একজন হক্কানি আলেমের পিতা মাতা হতে পারা জগতের শ্রেষ্ঠ সম্পদ। হাতে পাওয়ার চেয়ে অধিকতর শ্রেষ্ঠ। এই চিরন্তন সত্য কথাটি আজ বোঝে না আসলেও সেদিন খুব ভালো করেই বুঝে আসবে, যেদিন আপনি এ দুনিয়া ছেড়ে চলে যাবেন এবং আল্লাহ পাক কুরআন তেলাওয়াত কারীর মাতা পিতাকে এমন একটি নূরের তাজ পরিয়ে দিবেন যার জ্যোতি সূর্যের জ্যোতি হতেও অধিকতর উজ্জ্বল হবে। আল্লাহ আমাদের সকলকে এই সত্য সুন্দর কথাটি বোঝে নিজের ছেলে মেয়েদেরকে আলেম, হাফেজ, মুফতি, মুহাদ্দিস ও মুফাসসির বানানোর তৌফিক নসিব করুন। আমিন। বন্ধুগণ, আজকের গল্পটি এটুকুই ছিল। পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন।